ফাইনালি বাংলাদেশ তারা ভারতকে 1 গোলে হারিয়ে দিল। আপনারা সবাই জানেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে ফুটবল ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল এবং ভারতকে 1-0 হারিয়ে দিল বাংলাদেশ ফুটবল দল। দীর্ঘ 22 বছরের রেকর্ড ভাঙল বাংলাদেশ। তারা দীর্ঘ 22 বছর কিন্তু ভারতীয় ফুটবল দলকে তারা হারাতে পারছিল না এবং ফাইনালি সেটা করে দেখালো, তাদের ঘরের মাঠে ভারতকে হারিয়ে দিল। ভারতীয় দল এটা কী করলো? আমি তো ভেবেছিলাম আমাদের ভারতীয় দল জিতবে, আজকে বাংলাদেশকে হারিয়ে দিবে 2-0 গোলে, এবং সে জায়গায় আমরা কি দেখলাম 1-0 মানে ভারতীয় দল বাংলাদেশের কাছে হারলো। তবে বাংলাদেশ ফুটবল দল তারা আজ যা খেলেছে, বিশেষ করে হামজা চৌধুরী, সত্যি বলতে অনেক গোল সেভ করে তিনি, গোলকিপার নয় তা হলেও তিনি গোলকিপারের কাজও করেছেন। অসাধারণ ব্রিলিয়েন্ট পারফরমেন্স করেছে হামজা চৌধুরী, এবং তার সাথে সাথে বাংলাদেশের সব ফুটবলাররা বা সমিত সোম সব ফুটবলাররা ভালো খেলেছে ভারতের থেকে। তবে ভারতের অনেক ভালো ভালো প্লেয়াররাও খেলেনি, আর সেটা বেশি করে ফায়দা লুটেছে বাংলাদেশ ফুটবল দল। তবে যাই হোক, বাংলাদেশ এখন জিতে গিয়েছে, এখন আর কিছু বলার নেই। বাংলাদেশ আমাদের কাছে, ভারতের দলের কাছে হারিয়ে দিয়েছে ফুটবল দলকে 1-0 এগিয়ে, এবং নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ ফুটবল দল। দীর্ঘ 22 বছর বাংলাদেশ কিন্তু ভারতকে হারাতে পারছিল না, সেই বাংলাদেশ ভারতকে আজকে 1-0 তারা নিজেদের ঘরের মাঠে হারিয়ে দিল, এবং একটা নতুন রেকর্ড গড়ল, নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ ফুটবল দল। বাংলাদেশ কিন্তু ফুটবল দিক থেকে কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছে, কারণ বাংলাদেশের প্রবাসী যারা ফুটবলার আছে তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে। সমিত সোম বলুন, তারপরে হামজা চৌধুরী বলুন, দুর্দান্ত খেলছে।